সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন দিস চ্যানেল। তো আগের ভিডিওতে তোমরা তোমাদের রিকোয়েস্টে আমি ক্লাস 12 এর থার্ড সেমের একেবারে যে ফার্স্ট গল্পটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, তার কিছু পার্ট একটা পড়িয়েছি। ফার্স্টের পার্টটা একদম আমি পড়িয়ে দিয়েছি এবং আজকে সেকেন্ড পার্ট শুরু করার আগে সেই ফার্স্ট পার্টের মধ্যে যত ধরনের এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব এবং এগুলো আমার বলার সাথে সাথে তোমরা খাতায় নোট ডাউন করো বা ভিডিওটাকে পজ করে প্রথমে কোশ্চেন 10টা নোট ডাউন করে নাও। তারপরে যখন আমি অ্যান্সারটা বলবো তখন তোমরা অ্যান্সারটা নোট ডাউন করবে। তো টেস্টটা যদি তোমরা ভালোভাবে পড়েছো বা ভিডিওটা যদি ভালোভাবে দেখেছো তাহলে অবশ্যই কোশ্চেনগুলোর অ্যান্সার ইজিলি তোমরা করতে পারবে। আর যদি ভিডিওটা এখনো না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে দেখতে পারো কিংবা চ্যানেলে প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা ডাইরেক্টলি ভিডিওটা পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, দ্য ন্যারেটার লেফট দ্য প্লেন্স। যখন আমরা একেবারে টেক্সটটা প্রথমে পড়েছিলাম আমি বলেছিলাম যে ন্যারেটার কোন সময় তার সমতল ভূমি ছেড়ে ধেরার উদ্দেশ্যে যাত্রা করে, ঠিক আছে? তো ওটা ছিল আর্লি ইন মে এবং ফিরে আসে কবে না লেট ইন জুলাই। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা লিখতে পারি, যেহেতু আমাদের এমসিকিউ প্যাটার্ন থাকবে তার জন্য 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটা আমাকে চুজ করতে হবে। তো অপশনগুলো এখন আমি লিখছি না, ডাইরেক্ট অ্যান্সারটাই লিখছি, ঠিক আছে? এবং তার সেকেন্ড কোশ্চেনটা দেখো, দ্য ন্যারেটার রিটার্নস দ্য প্লেন্স, এবং কখন সে প্লেনে ফিরে আসে, মানে ধেরা থেকে প্লেনে ফিরে আসে, তাহলে এটা হবে লেট ইন জুলাই। জুলাই। থার্ড কোশ্চেন রয়েছে, হোয়াট ওয়াজ দ্য এজ অফ দ্য ন্যারেটার। ন্যারেটারের বয়স কত ছিল? যদিও এটা এখনো পড়া হয়নি, আজকে যে অংশটা পড়া হবে তার মধ্যেই রয়েছে, তবু অ্যান্সারটা লিখে দিই। দ্য স্টেশন দেউলি মার্ক। দ্য স্টেশন দেউলি মার্ক, কি মার্ক করতো দ্য স্টেশন? তোমরা যখন পড়বে একেবারে ফার্স্ট প্যাসেজটার মানে ফার্স্ট অংশটা রয়েছে তার একবারে শেষ লাইনে রয়েছে, ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই, অর্থাৎ দ্য ইন্ডিয়ান বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য ট্রেন উড রিচ অ্যাট দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। একেবারে ঠিক পার্টিকুলার 5টার সময় ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছতো, এটা তোমাদের পড়ানোর সময় বলেছি আমি। দ্য ট্রেন উড হল্ট অ্যাট দ্য স্টেশন। দ্য ট্রেন উড হল্ট অ্যাট দ্য স্টেশন, ট্রেনটা কত সময়ের জন্য ওই দেউলি স্টেশনে দাঁড়াতো না, পার্টিকুলারলি 10 মিনিটের জন্য ট্রেনটা কিন্তু দাঁড়াতো, ফর 10 মিনিট। হোয়াট দ্য ন্যারেটার ডিসাইডেড। দ্য ন্যারেটার ডিসাইডেড টু ছিল যে সে একদিন দেউলি স্টেশনে ট্রেন থেকে নামবে এবং দ্যাট ওয়ান ডে হি উড স্পেন্ড এ ডে অ্যাট দেউলি, অর্থাৎ দেউলি স্টেশনে একদিন সে থাকবে। দ্য স্টেশন উড ডিমলি লিড উইথ, কি দিয়ে, মানে যখন সেকেন্ড স্ট্রেন যেটা সেকেন্ড প্যাসেজটা আমরা পড়েছিলাম ওখানে আমরা পড়েছিলাম যে সকালবেলা ভোরের যে হালকা একটা ডিম আলোতে বা কিভাবে হচ্ছে প্রজ্বলিত থাকে স্টেশনটা, না ওই অংশটাই তোমরা গিয়ে দেখতে পারো। অ্যান্সার ছিল ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ফয়েল অয়েল ল্যাম্পস। তাহলে এখানে অ্যান্সার হবে ল্যাম্পস। এবং তার পরের কোশ্চেন দেখো তোমরা, কি রয়েছে, হোয়াট দ্য দেউলি স্টেশন হ্যাড। দেউলি স্টেশন হ্যাড ওনলি লোন প্ল্যাটফর্ম অ্যান্ড অফিস অফ দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। এ লোন ছিল এ লোন প্ল্যাটফর্ম অ্যান্ড অফিস অফ দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। এবং লাস্ট কোশ্চেন রয়েছে, দ্য প্ল্যাটফর্ম বুস্টেড। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড, এখানে ড্যাশ পূরণ তোমাদের থাকবে, এ টি ফিউ স্ট্রে ডগস। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট যে দিনটা পড়া হয়েছিল তার মধ্যে থাকা 10টা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং একটা তোমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এইগুলো ভালো করে তোমরা নোট ডাউন করো খাতায় এবং তারপরে আমরা কিন্তু নেক্সট পার্ট কিছুটা পড়বো আজকে পড়েছি। এবং আজকে আমরা নতুনভাবে টেক্সটটাকে আবার স্টার্ট করছি। আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18 বছর, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, এবং আমি আমার দিদিমার বাড়ি যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং রাতের যে ট্রেনে করে যাচ্ছিলাম আমি সেই ট্রেনটা গিয়ে যথারীতি থামলো দেউলি স্টেশনে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি দেখলাম যে একটা মেয়ে প্ল্যাটফর্মে মানে হচ্ছে প্ল্যাটফর্মে রয়েছে বা প্ল্যাটফর্মে এলো, সেলিং বাস্কেট, সে কী করছে না ঝুড়ি বিক্রি করছে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা একটা মানে শীতের সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস আর শোল্ডার্স, এবং মেয়েটা তার কাঁধের পাশে মানে কাঁধের উপর দিয়ে একটা শালকে জড়িয়ে রেখেছে। হার ফিট ওয়ার বেয়ার, তার পা ছিল খালি, অর্থাৎ নগ্ন, বা হচ্ছে কোনো প্রকার তার পায়ে জুতো পরা ছিল না। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, এবং তার যে পোশাক বা হচ্ছে জামা কাপড় এগুলো ছিল পুরনো। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, সেও ছিল যুবতী একজন মেয়ে, ওয়াকিং গ্রেসফুল্লি অ্যান্ড উইথ ডিগনিটি, মর্যাদার সঙ্গে সুন্দরভাবে সে হাঁটছিল। তো তারপর দেখো কি হচ্ছে, তো হোয়েন সি কেম টু মাই উইন্ডো, এবার সেই মেয়েটা কি করলো না, যে কথক আমাদের যে ন্যারেটর তার জানলার কাছে এলো, সি স্টপ, সেখানে এসে থেমে গেল। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট আর ইন্টেন্টলি, সে মানে এসে দেখলো যে আমি তার দিকে গভীরভাবে তাকিয়ে রয়েছি, মানে ন্যারেটর তার দিকে গভীরভাবে তাকিয়ে রয়েছে। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু মেয়েটা প্রথমে এমন ভাব করলো যেন সে দেখেইনি। সি হ্যাড এ পেল স্কিন, তার চামড়াটা কীরকম বা শরীরের রং কীরকম না হচ্ছে বিবর্ণ। সেট অফ বাই সাইনি ব্ল্যাক হেয়ার, এবং মাথার চুলগুলো বেশ হচ্ছে চকচকে এবং কালো, অ্যান্ড ডার্ক, এবং ঘন কালো ট্রাবলড আইস, অর্থাৎ ঘন কালো সুন্দর তার হচ্ছে চোখ ছিল।
ট্রাভেল কথার অর্থ হচ্ছে উদ্বিগ্ন, এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। অ্যান্ড দেন দোজ আইস, এবং তারপরে সেই ঘন কালো বা ডার্ক ট্রাভেলড আইস সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেট মাইন্ড। কী হলো ব্যাপারটা জানি, এবং এলোকোয়েন্ট মানে তীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ চোখ। মেট মাইন্ড, মেট মাইন্ড বলতে কী বলা হচ্ছে না, ন্যারেটারের চোখের সাথে যেরকম একে অপরের সাথে যদি মানে চোখে চোখে দেখা হয়, সেটাকেই আমরা বলতে পারি এখানে মেট মাইন্ড। অর্থাৎ তার এই যে অনুসন্ধিৎসু চোখ, অর্থাৎ সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মানে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন চোখ, দুজনের চোখ একে অপরের দিকে মানে এক নজর দেখা হলো। সে স্টুড বাই মাই উইন্ডো, সে আমার জানলার ধারে দাঁড়িয়ে, ফর সাম টাইম, কিছুক্ষণ সে আমার জানলার ধারে দাঁড়িয়ে রয়েছে বা দাঁড়িয়েছিল। অ্যান্ড নিদার অফ আস সেইড এনিথিং, কিন্তু আমাদের মধ্যে কেউই কোনো কথা একটাও বলেনি। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু যখনই সে সরতে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট। কী হলো, আমার মনে হচ্ছিল আমি হঠাৎ করেই আমার সিট থেকে অটোমেটিক্যালি উঠে চলে গেলাম। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং যেখানে হচ্ছে দিয়ে নামা হয় প্ল্যাটফর্মের যে মানে নামার যে জায়গাটা, সেইখানে গিয়ে আমি বগির কাছে গিয়ে দাঁড়ালাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। লুকিং দ্য আদার ওয়ে, তোমার হচ্ছে অন্যদিকে আমি তাকিয়ে দেখলাম যে কী হয়েছে। আই ওয়াকড অ্যাক্রস টু এ টি স্টল, এবং তারপর আমি একটা চা দোকানের কাছে গিয়ে দিয়ে হেঁটে গেলাম। এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার এ স্মল ফায়ার, একটা চায়ের কেটলি কি হচ্ছে না হচ্ছে ছোট্ট একটা জায়গায় একটু আগুন জ্বলছে, তার উপর বসানো রয়েছে এবং সেটা ফুটন্ত। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, এবং সেই যে চা দোকানের মালিক সে বিভিন্ন জায়গায় ট্রেনের মধ্যে যেরকম চা পান এগুলো বিক্রি হয় সেরকম সে দিতে গেছে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটা আমার সাথে কোথায় দেখা করলো বা মেয়েটা আমায় অনুসরণ করে কোথায় অবধি এলো না, দোকানের কাছ অবধি এলো বা দোকানের পেছন অবধি এলো। তারপর সে কি বলছে দেখো, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি একটা বাস্কেট মানে ঝুড়ি কিনতে চাও? সি আসছে কথককে ন্যারেটারকে জিজ্ঞেস করলো। দে আর ভেরি স্ট্রং, এই ঝুড়িগুলো খুবই মানে মজবুত। মেড অফ ফাইনেস্ট কেন, সর্বোচ্চ মানে সবচেয়ে যে ভালো কেন মানে হচ্ছে বেত, বেত দিয়ে তৈরি এই ঝুড়িগুলো খুবই মজবুত। নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। এবার কথক বলেছে না আমার এখন ঝুড়ি কী হবে, আমার কোনো প্রকার ঝুড়ির প্রয়োজন নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, আমরা বেশ অনেকটা সময়ের জন্য একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। অ্যান্ড সি সেইড, এবং তারপর সে বললো, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, তুমি কি মানে নিশ্চিত যে আপনার কোনো প্রকার ঝুড়ি লাগবে না বা আপনি কোনো ঝুড়ি কিনতে চান না? অল রাইট গিভ মি ওয়ান। এবার ন্যারেটর বললো যে আচ্ছা ঠিক আছে আমাকে একটা দাও, যদি ইমপ্রেস হয়ে যায় তাই। আই সেইড অ্যান্ড আই লুক দ্য ওয়ান অন এ টপ, এবং উপরের দিকে যে ঝুড়িটা রয়েছে সেটা আমি নিলাম। অ্যান্ড গিভ হার এ রুপি, এবং আমি বললাম এবং উপরের ঝুড়িটি নিলাম এবং তাকে আমি একটা টাকা দিলাম। মানে যেহেতু এটা আমার প্যাসিভ ভয়েসে রয়েছে আইসি, তাই এরকম বললাম যে আমি নিলাম এবং আমি তাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। এবার দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কি তিনি কেন একটা ঝুড়ি নিয়ে একটা টাকা দিলেন, সেই ফাঁকে তিনি তার আঙুলটা একটু টাচ করতে পারবেন, তাই কিন্তু তিনি এটা করলেন। প্রেম প্রেম। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, এবার সে যখনই কিছু একটা বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তখনই এবার হচ্ছে এদিকে তোমার গার্ডের বাসি বেজে গেছে, অর্থাৎ ট্রেন ছাড়বে। সি সেড সামথিং, সে কিছু বললো, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, কিন্তু সে যে কথাটা বললো সেটা হচ্ছে তোমার ওই যে বেল মানে ট্রেনের যে ঘন্টা রয়েছে না তার একটা ক্যাঁচ ক্যাঁচ, তার একটা ঢং ঢং শব্দ, অ্যান্ড দ্য হিজিং অফ দ্য ইঞ্জিন, অর্থাৎ তখনকার দিনে ইঞ্জিনগুলো যেরকম আওয়াজ করতো, সেই দুটো শব্দের মধ্যে ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিজিং অফ দ্য ইঞ্জিন, এই দুটো শব্দের মধ্যে তার কথাটা আমার কানে পৌঁছলো না, হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমায় ছুটে আমার নিজের বগিতে ফিরে আসতে হলো। দ্য ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং তারপর কি হলো না বগিটা মানে ওই যে আমি যে বগিটাতে বসছিলাম ওই বগিটা ঝাঁকুনি দিয়ে উঠলো এবং সামনের দিকে এগিয়ে গেল। তারপরে কি রয়েছে দেখো, আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপ অ্যাওয়ে, যখনই আমি মানে আমার বগিটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এলো তখন তাকে আমি পিছনে ফেলে এলাম। সি ওয়াজ অ্যালোন, সে ছিল একাকি অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপর সে ছিল একাকি। অ্যান্ড সি ডিড নট মুভ, সে একটু নড়লো না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে আমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি হাসলো, ঠিক আছে। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, এবার এই যে তোমরা দেখবে যে স্টেশনের শেষ প্রান্তে গিয়ে একটা বড় একটা খুঁটির ওপরে মানে একটা খুঁটির ওপরে ওর একটা বক্স দেওয়া থাকে, সিগন্যাল বক্স, যেখানে তিনটে সিগন্যাল দেখানো হয়। তো এবার যতক্ষণ না ন্যারেটার এবং মেয়েটার যে দৃষ্টি তার মধ্যে যতক্ষণ ওই সিগন্যাল বক্সটা চলে এলো ততক্ষণ তারা একে অপর দিকে তাকিয়ে হাসছিল। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, এবং তারপর মানে জঙ্গলটা দিয়ে সম্পূর্ণরূপে স্টেশনটা কিন্তু হারিয়ে গেল বা ঢেকে গেল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি আমার মনের মধ্যে তখনও তাকে দেখতে পাচ্ছিলাম যে একা যেন সে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আই সেট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি বাকি যাত্রাটা ট্রেনের মধ্যে জেগেছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, এই মেয়েটির মুখের ছবি এবং তার গাঢ় দৃষ্টি পিপাসু চোখের কথা মাথা থেকে সরাতে পারছিলাম না। কি বলা হচ্ছে দেখো এখানটায়, যে আই কুড নট রিড অফ মাই মাইন্ড, আমি আমার মাথা থেকে সরাতে পারছিলাম, রিড মানে কোনো জিনিস থেকে মানে মুক্তি পাওয়া এরকম টাইপের, আমি আমার মাথা থেকে কোনো মতেই সরাতে পারছিলাম না দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটির মুখের ছবি,
অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, এবং তার কি বলা যায় মানে ঘন কালো দৃষ্টি পিপাসু, স্মোল্ডারিং বলতে দৃষ্টি পিপাসী, এটা একটা ওয়ার্ড। তো এর ওয়ার্ড নোটটা তোমরা কাছে লিখে রাখতে পারো, দৃষ্টি পিপাসু চোখের কথা আমি ভুলবো না। বাট হোয়েন আই রিচ ধেরা, কিন্তু যখন আমি ধেরাতে গিয়ে পৌঁছলাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট, যেহেতু এটা একটা অনেক দূরের ঘটনা এবং এটা জীবনে প্রথমবার ঘটেছে, তাই বিষয়টা ধীরে ধীরে ম্রিয়মান হয়ে গেল বা মলিন হয়ে গেল, অ্যান্ড ডিস্টেন্স, এবং যেহেতু দূরের ঘটনা তাই ধীরে ধীরে এটা ভুলে গেলেন। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, যেহেতু ধেরাতে আরও অন্যান্য জিনিস ছিল, প্রাকৃতিক সৌন্দর্য ছিল, ওই সমস্ত জিনিসগুলো আমার মাথার মধ্যে কবজা করে বসলো। এখন সেই মেয়েটির মুখের ছবি এখন আর আমি কোনো মতে মনে করতে পারছি না। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আবার কখন ঘটনাটা ঘটলো, যখন আমি ফিরে আসছিলাম 2 months লেটার, মানে দিল্লি ফিরে যাচ্ছিলাম 2 মাস সময় কাটিয়ে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, তখন আমি মেয়েটিকে পুনরায় মনে করতে পারলাম। এই অবধি আজকের ক্লাসে আমরা পড়লাম, এবং নেক্সট ক্লাসে আবার আমরা এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের এমসিকিউ 10 থেকে 15টা ইম্পর্টেন্ট এমসিকিউ করবো। এমসিকিউগুলো অবশ্যই তোমরা খাতায় লেখো, তারপর আবার একটু পড়া হবে। এভাবে আমাদের ক্লাসগুলো ধীরে ধীরে এগিয়ে চলবে। কেমন লাগছে তোমাদের ক্লাস অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।